সম্পর্ক, তারপরে হচ্ছে তার সাথে প্রেমের সম্পর্ক 2 বছর যাবৎ। সে শুরুতেই আমাকে বলেছিল চাকরি হলে দেন বিয়ে করবে। ওনার সাথে বিভিন্ন সময় ঘোরাফেরা থাকা বা বিভিন্ন জায়গায় আসা যাওয়া, যত কিছু ভালোবাসা আছে সব কিছু কিন্তু উজাড় করে দিছিল। এখন সব কিছু যখন উজাড় করে দিল, এখন উজাড় করে দেওয়ার পর এখন প্রেমিক বলতেছে আমি তোমাকে বিয়ে করব না। কিন্তু ছেলেটি সরকারি চাকরি পাওয়ার আগে ছেলেটি মেয়েটিকে বলেছিল যে তুমি অপেক্ষা করো, আমি সরকারি চাকরি একটা পাই, সরকারি চাকরি পাওয়ার পরে আমি কিন্তু তোমাকে বিয়ে করব। কিন্তু যখনই ছেলেটি সরকারি চাকরি পেল তখনই ছেলেটি পালিয়ে গেল, এবং পালিয়ে যাওয়ার পরেই কিন্তু এই যে জান্নাত সেই ছেলেটির বাড়িতে গেল, এবং যাওয়ার পরে সে দেখতে পারে তার যে প্রেমিক আছে সে প্রেমিক তাকে দেখার পরেই কিন্তু বাড়ি থেকে পালিয়ে যায় এবং জান্নাতের সাথে দেখা হয় না। কিন্তু মিজানুর রহমানের বাবা ছিল বাড়িতে, তার বাবার সাথে তার প্রেমিকা কথা বলে আপনার ছেলের সাথে আমার 2 বছরের সম্পর্ক, কিন্তু আপনার ছেলে আমাকে কথা দিয়েছিল যদি সে চাকরি পায় তাহলে আমাকে বিয়ে করবে, আর যদি চাকরি না পায় তাহলে আমাকে বিয়ে করবে না। কিন্তু মিজানুর রহমানের বাবার কথা হচ্ছে যে আমার ছেলের সাথে যেহেতু তোমার 2 বছরের একটি সম্পর্ক রয়ে গেছে, আমার ছেলে যেহেতু বাড়িতে নাই, সে ঢাকায় চলে গেছে, তুমি আমার বাড়িতে অপেক্ষা করো, আমি আমার ছেলের সাথে যোগাযোগ করি, এবং যোগাযোগ করার পরে ছেলে আসুক, ছেলের সাথে কথা বলে এই বিষয় নিয়ে কি করা যায় সেটা আমরা দেখতেছি। কিন্তু মিজানুর রহমানের একজন বড় ভাই আছে, তিনি কি করেছেন, তিনি থানায় গিয়ে পুলিশের সাথে কথা বলে পুলিশ বাড়িতে নিয়ে এসে যে মেয়েটি জান্নাত তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, এবং বের করে দেওয়ার পরেই যখন ওই মেয়েটিকে পুলিশ থানায় নিয়ে যায়, এবং থানায় নিয়ে যাওয়ার পরে বিস্তারিত যা কিছু আছে সব কিন্তু প্রশাসন জানতে পারে যে আসলে ঘটনাটা কি। এই যে জান্নাত এবং মিজানুর তারা যে 2 বছর বিয়ে ছাড়াই সম্পর্ক করলো, একজন ইডেন কলেজের ছাত্রী শিক্ষিত মেয়ে, সে কিভাবে বিয়ে ছাড়া একজন অন্য একটা ছেলেকে তার যে ভালোবাসা, তার যে রূপ যৌবন সব কিছু কিন্তু দিয়ে দিল, সে কিভাবে পারলো মানে বিয়ে ছাড়া একটা ছেলেকে দিয়ে দিতে। তো তারা যে 2 বছর একই সাথে একই বাসার ভিতরে তারা সময় কাটিয়েছে এর তো প্রমাণ আছে। তো এই জান্নাত প্রশাসনের কাছে সেই প্রমাণগুলো কিন্তু তুলে ধরেছে, এবং তুলে ধরার পরে প্রশাসন জানতে পারে যে আসলে ঘটনা সত্য। তখন প্রশাসন বলতেছে যে মিজানুর রহমানের বাবাকে যে আপনার ছেলেকে তাৎক্ষণিকভাবে উপস্থিত করেন, এই বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি এটার সমাধান করতে হবে। কিন্তু ছেলের পরিবার ছেলেকে আর হাজির করতে পারতেছে না। কিন্তু জান্নাত বলতেছে আমি মিজানুর রহমানের বাড়িতে এসেছি, আমি যদি এখান থেকে চলে যাব না, আমি এখান থেকে চলে যাব না, আমার যদি মৃত্যু হয় তাহলে কিন্তু এখানেই হবে, আমি এখান থেকে কোথাও যাব না, আমার যা কিছু অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু আজকে আমি তাকে দিয়েছি, আজকে যাওয়ার মতো মানে কোনো জায়গা নেই আমার, আমি এখন কোথায় যাব। কিন্তু তারপরেও তার প্রেমিক তাকে ফেলে রেখে বাড়ি থেকে পালিয়ে গেছে, তার প্রেমিক এখনও কিন্তু তার কাছে আসে নাই। কিন্তু এই বিষয়টা এখন কিন্তু ওই এলাকার চেয়ারম্যান, নিম্বর, চৌকিদার সবাই কিন্তু জানে যে এরকম ঘটনা ঘটে গেছে। ঢাকার ইডেন কলেজের একজন ছাত্রী ভোলা জেলার মিজানুর রহমানের সাথে প্রেম করেছে, তাও আবার বিয়ে ছাড়া 2 বছর একই বাসায় একই ছাদের নিচে তারা ছিল, তাদের মধ্যে যা কিছু হবার সব কিছু কিন্তু হয়ে গেছে। কিন্তু এখন স্থানীয় লোকজন বলতেছে যে একজন শিক্ষিত মেয়ে সে কিভাবে এই কাজটা করতে পারছে। মেনে নিলাম যে আমাদের ছেলে খারাপ ছিল, ছেলে ভালো ছিল না, কিন্তু সে তো একজন শিক্ষিত মেয়ে, সে কোন বিশ্বাসে একজন অপরিচিত একজন ছেলেকে তার সব কিছু দিয়ে দিল, এটা আসলে এলাকাবাসী মেনে নিতে পারতেছে না, এবং সব কিছুই দোষ দিচ্ছে ঢাকা ইডেন কলেজের ছাত্রীর ওপরে, যে সেই মেয়েটি কিভাবে এই কাজটা করতে পারলো। এটা তার মিজানুর রহমানের স্থানীয় যারা এলাকার লোকজন আছে তারা এই কথাগুলো বলতেছে।